অ্যানিভার্সারির দিন সকালের লুক তো তোমরা দেখেছো যে পুজো দিতে গিয়েছিলাম, আর এইটা হচ্ছে অ্যানিভার্সারির সন্ধ্যাবেলাতে যে ড্রেস আপ করেছিলাম তার লুক। আর গেট রেডি শ্যুট করছিলাম, আমার সঙ্গে ছিল আমার পিসির মেয়ে বোন। অন্যদিন আমি যখন গেট রেডি শ্যুট করি তখন রুম ফাঁকাই থাকে মোটামুটি, আর এখন হচ্ছে গল্প করতে করতে হা হি হি করতে করতে গেট রেডি শ্যুট হচ্ছিল। আর আমরা সন্ধ্যাবেলা আমাদের বাড়ি গিয়ে পৌঁছেছিলাম, মানে আমার শ্বশুর বাড়ির থেকে। আর ওখানে পৌঁছানোর পর এত ঠান্ডা, তার মধ্যে আমি হচ্ছি যে একটু স্টাইল তো করতেই হবে, ওটা তো বাদ দেওয়া যাবে না। সেই করে ড্রেস পরে নিচ্ছিলাম, আর যে মেকআপ করা ছিল সেই অবস্থাতেই আমি দুপুরে ঘুমিয়েছি। আর তার উপর একটুখানি ওই পাউডার আর আমার অল টাইম ফেভারিট হাইলাইটার, সেটা দিয়ে একটু মুখটাকে একটু মানে সবার সামনে প্রেজেন্টেবল করার চেষ্টা আর কি। তারপর বাইরের থেকে তো এত তাড়া দিচ্ছে সবাই মিলে যে তাড়াতাড়ি আয়, কেকটা কেটে আমাদেরকে উদ্ধার কর। সেই সব হাহাহিহি করতে করতে আমি কোনোরকম রেডি হচ্ছিলাম। আর মনে পড়ছিল যে 2023-এ যখন আমাদের বিয়ে হয়েছিল সেই আলোচনাই হচ্ছিল এখন আর কি। ব্যাকগ্রাউন্ডে তো ভয়েসগুলো দিতে পারছি না, এতটাই সাংঘাতিক ব্যাপার হয়ে যাবে সেগুলো দিয়ে দিলে। অনেক কিছু বিয়ে নিয়ে আলোচনা হচ্ছিল, বিয়েতে কারা কারা এসেছিলো, কী কী হয়েছিল। তারপর বিয়েতে যে পরিমাণ ঠান্ডা ছিল, যারা গিয়েছিল তারা সবাই জানে। আর এই কানেরটা হচ্ছে কিছুদিন আগে কিনেছিলাম আমি। এটা আমার মানে আজকের লুকটা সব থেকে বেস্ট এক্সারসাইজ হচ্ছে আমার এই কানেরটা। আর এই ব্রেসলেটটা, এটা আমি ওই কানের সাথেই কিনেছিলাম কিছুদিন আগে। তো এই জিনিসগুলো আমি কখন পরবো সেটার একটা সুযোগ খুঁজতে থাকি, কিন্তু এখন হচ্ছে খুব বেশি ওকেশন অ্যাটেন্ড করা হয় না, ছুটি পাই না কখনো কখনো, হচ্ছে ছুটি থাকলে ইচ্ছে হয় না, এরকম হয়ে থাকে। আর এই ঘড়িটা হচ্ছে আমার সব থেকে ফেভারিট। আমার চাকরি পাওয়ার পর প্রথম আমার নিজের টাকা দিয়ে একটা মানে নিজের পছন্দের জিনিস কেনা, সেটা হচ্ছে এই ঘড়িটা। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সবাই ভালো থেকো, টাটা।